আবারও বন্যা পরিস্থিতির খবর জানাতে চাই। এ পর্যায়ে বান্দরবন থেকে সহকর্মী ইয়াসিনুল হাকিম আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইয়াসিন, পাহাড়ে বন্যার খবর জানতে চাই আপনার কাছে। শরীফ, আসলে গত টানা 7 দিনের যে টানা বর্ষণ, এটির কারণে যে নির্মাঞ্চলগুলো প্লাবিত হয়েছিল, আজকে বৃষ্টিপাত না হওয়ার কারণে গতকাল থেকে আমরা দেখেছি নির্মাঞ্চলগুলোতে পানি নামতে শুরু করেছে এবং মানুষ, যে সমস্ত মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল, তারাও তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছে। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, দোকানপাট, মানুষের ঘরবাড়ি, এগুলোতে তারা ধোয়া মোছার কাজ করছে। যে সমস্ত জায়গাগুলোতে তাদের বিভিন্ন আসবাবপত্র পৌঁছে গিয়েছে, নষ্ট হয়েছে, সেই সমস্ত জিনিসগুলো তারা সরিয়ে বিভিন্ন জায়গায় ফেলে দিচ্ছে। তবে যে বিষয়টা আসলে বন্যা কাটলেও কিন্তু আসলে মানুষের দুঃখ দুর্দশা কাটেনি। আমরা দেখেছি সড়কের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা স্তূপ তৈরি হয়েছে, যেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মানুষও আসলে পরে অনেকটা বিপাকে। আমরা বিভিন্ন জায়গাগুলোতে ঘুরে ঘুরে দেখেছি, আর্মি পাড়া, মেম্বার পাড়া, শেরেবাংলানগর, বরিশাল পাড়া থেকে শুরু করে যেই সমস্ত পাড়া রয়েছে, প্রত্যেকটি জায়গায় আসলে ময়লা আবর্জনার স্তূপ তৈরি হয়েছে। তবে আমরা পৌর প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছে তাদের একটি কমিটি গঠন করা হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে তারা সেই ময়লাগুলো অবসানের জন্য কাজ করছে। আমরা এখন যেখান থেকে দাঁড়িয়েছি, এখানে আসলে যেহেতু বন্যা কমিউনিটি এলাকা ছিল, আজকে দুপুর পর্যন্ত পৌরসভা এবং স্থানীয় সংসদ সদস্য সাসিং করুন নেতৃত্বে বিভিন্ন জায়গাগুলোতে আসলে রান্না করা খিচুড়ি বিতরণ করা হচ্ছে। আমরা দেখেছি অন্য জায়গায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে, শুকনো খাবার বিতরণ করা হয়েছে এবং বিভিন্ন সংগঠন থেকেও, গাউসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে সকল বিভিন্ন জায়গা থেকে তারা ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।